বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আসব যে বিভাজ্যতা করেছিলাম সেই বিভাজ্যতার আজকে আমরা 31 থেকে বাকি অঙ্কগুলো করব। তো আসি প্রথম অঙ্কটা কি আছে দেখে নাও। প্রথম অঙ্কটা বলা আছে যে কোনো সংখ্যাকে 9 দ্বারা কোন সংখ্যাটি 9 দ্বারা ভাগ করা যাবে। আমি বললাম 9 দ্বারা ভাগের নিয়ম কি, বললাম প্রত্যেকটা সংখ্যা যোগ করব, যোগ করার পর দেখব যে 9 দ্বারা ভাগ যায় কিনা। 4 সাথে 11, 11 আর 12, 12, 20, 20 তোমার টোটাল মিলে 30, যোগ করলে 30। এটা যদি বলা হয় 8, 6, 14, 15, 15, 20, 20, 24, 24, 32, এটাকে যদি বলা হয় 8, 8 আর তোমার কি 8 সাথে 15, 20, 28 আর তোমার 36। দেখো এটা হচ্ছে 9 দ্বারা ভাগ যায়, 9 দ্বারা ভাগ যায়, 4 লং 36, সামনে এটা হয়ে যাবে রাইট হচ্ছে কি অ্যান্সার। সংখ্যাগুলিকে যোগ করব, বললাম 6 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 8 প্লাস 8, যোগ করলে 36 হয়। বললাম যে পুরাটা 36 হয়, তাই বলা 9 দিয়ে ভাগ যায় কি না, 9 দিয়ে ভাগ যায়, তার মানে পুরা সংখ্যাটা 9 দ্বারা ভাগ যাবে, অর্থাৎ বি নাম্বারটা রাইট অ্যান্সার। আমরা আসবো পরের অঙ্কটাতে। বলছি কি কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। বললাম কোন সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য, দেখে নেই এখানে সংখ্যা কটা 2টা 4টা 6টা 7টা হবে না, 2টা 4টা 6টা 8টা, 2টা 4টা 6টা 7টা। বললাম যে দেখো এইটা সংখ্যা ভাগ যাবে 11 দ্বারা, জোড়া সংখ্যা থাকা দরকার। 11 দিয়ে যদি ভাগ দেই 11 দুগুণা 22, শূন্য নামিয়ে আনবো, দুইটা সংখ্যা একবারে নামাবো, 11 দুগুণা 22, আবার নামবো 2, কম হয়ে যাচ্ছে আর একটা শূন্য দিয়ে পরের সংখ্যাটা নামাবো, 11 দুগুণা 22, অর্থাৎ আবার 2, শূন্য একটা সংখ্যা 11 থেকে ছোট আর একটা সংখ্যা নামাবো 2, অর্থাৎ এইটা সংখ্যা যে আছে পুরাপুরিভাবে 11 দ্বারা ভাগ যাবে। তো যাই হোক এটা হয়ে গেল। পরের অঙ্কটাতে আসি আমরা। বলা আসছে এই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য। আমি বললাম কমন নেব 2^30, 30 যদি বাজায় 30 বলবো কিছুই নেই, মানে 1, কমন নিলে কিছু না থাকলে 1। 31টার মধ্যে 30টা সংখ্যা চলে গেল, বললাম একটা 2 থাকবে। 32টা 2 এর মধ্যে 30টা 2 চলে গেল, বললাম 2টা 2 থাকবে। 33টার মধ্যে যদি 30টা চলে যায়, বললাম 2 থাকবে মাথায় 3টা। বললাম এখান থেকে কি বুঝবো, 2 এর মাথায় 30 ইন্টু 1 প্লাস 2, 2 এর মাথায় 2 মানে 4 আর 2 এর মাথায় 3 মানে 2 গুণ 2 গুণ হচ্ছে 2, 8 আসবে। বললাম এখানে যোগ মারবো, 2 এর মাথায় 30, 2 আর 3, 4 3 7, 7 8 আছে 15। বললাম এটা ভাগ যাবে কি দিয়ে, বললাম নিচে যদি 15 বসাই 15কে 15 কাটা যাবে, কেন অর্থাৎ অ্যান্সার হবে সি নাম্বারটা রাইট হচ্ছে কি অ্যান্সার। এরকম অঙ্ক খুব আছে পরীক্ষায় আসে, ধ্যান রাখা দরকার। আর পরের অঙ্কটাতে বলছি কি এই কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। বললাম কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, বললাম 8 দিয়ে আরামসে ভাগ যাবে, 8 দুগুণা 16, 8 দুগুণা 16, 8 দুগুণা 16, বললাম 8 দ্বারা ভাগ যাবে। তো 8 দ্বারা ভাগ গেল, এটা তো 8 দিয়ে ভাগ দেয় 8 দুগুণা 16, 8 দুগুণা 16, 8 দুগুণা 16, এটা এই নাম্বারটা রাইট অ্যান্সার। 35 নাম্বারটাতে আসবো কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হচ্ছে কি হবে। বললাম এখানে দেখি যোগ করে দেখি আগে, 3 2 5, 6 7 8 9 10 11 রেখে 12। তো বললাম 12 যদি হয় কোন সংখ্যা 2 3 1 2 3 1, বললাম 21 দিয়ে ভাগ দিই। 12 যখন আসে 21 যদি বলা হয় 3-এর নিয়ম আর 7-এর নিয়ম, এটা তো 12 চলে আসলো, 2 প্লাস 3 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 1, যোগ করলে 5 6, 6 6 12, 3-এর নিয়ম খাটবে। এবার দেখি 7-এর নিয়ম খাটে কিনা, বললাম 2 3 1 2 3 1, বিয়োগ করলে কত 0 হয়, তাহলে বিয়োগফল যদি তোমার 0 হয় তাহলে অবশ্যই বলবো এটা 21 দ্বারা আছে, মানে মতলব 7-এরও নিয়ম খাটছে 3-এরও নিয়ম খাটছে, তার মানে 3 7 21, 21 দ্বারা বিভাজ্য হবে। 36 নম্বর অঙ্কটাতে আসবো। একটি 3 অঙ্কের সংখ্যা থেকে অঙ্ক সমষ্টি বিয়োগ করলে
বিয়োগফল সর্বদা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? 1 2 3। একটি 3 অঙ্কের সংখ্যা থেকে অঙ্কদ্বয় বিয়োগ করব। অঙ্কদ্বয়ের সমষ্টি বললাম 1 + 2 + 3, যোগ করলে 3 দিয়ে 5 আর 6। 6 যদি বিয়োগ করি তাহলে বললাম কত হবে? বললাম যে এখানে বিয়োগ করলে হবে 6 আসবে 7, হাতে থেকে 1 বললাম 1 1 117। 117 কত দিয়ে ভাগ যায়? 7 আর 8 আর 9, বললাম 9 দ্বারা ভাগ যাবে। 9 দিয়ে ভাগ করলে আরামসে ভাগ যাবে। 9 অক্ষে 9, 2 27। বললাম যে 3 লং 27, তার মানে কয় নাম্বারটা? 3 নাম্বারটা রাইট অ্যান্সার। আমি আর পরের অঙ্কটাতে এটাতে বললাম 61 আমি এতে কি করব? কমন নেব। বললাম 4-এর মাথায় 61 যদি কমন নেই তাহলে থাকছে 1। 62টার মধ্যে 61টা কমন, 4-এর মাথায় 2। 63টার মধ্যে 61টা কমন, 4-এর মাথায় এটা থাকবে 62টার মধ্যে 61টা নিয়ে নিলাম, তাহলে একটা 4। 63টার মধ্যে 61 নিয়ে নিলাম, তাহলে 2টা। 61টা নিয়ে নিলে 2টা, প্লাস 64টার মধ্যে 61টা নিয়ে নিলাম, 4 থাকবে আর 3টা। অর্থাৎ 4-এর মাথায় 61 গুণ 1 + 4 প্লাস 4-এর স্কোয়ার মানে 16, আর এটা মানে 64। দেখলাম যে 4-এর মাথায় 61 গুণ 6 4-এ 10, 14 15 5, হাতে থেকে 1, 6 1 7, 7 হাতে 1 আছে 8। বললাম 85। বললাম এটা 17 দ্বারা ভাগ যাবে। 17 দ্বারা ভাগ যাবে, 5 17 85, অর্থাৎ 17 দ্বারা ভাগ যাবে। তো ডি নাম্বারটা হয়ে গেল রাইট অ্যান্সার। আমরা আসবো পরের অঙ্কটাতে। 38 নাম্বার। 38 নাম্বারে কি বলা আছে? 4^61 দেওয়া আছে, কমন নেই। এরকম থাকলে তুমি 1, 62টার মধ্যে 61টা গেল, বললাম 4 একটা থাকবে। 63টা 4-এর মধ্যে 61টা 4 চলে গেল, বললাম 4-এর মাথায় 2 থাকবে। 64টার মধ্যে 61টা গেল, 4-এর মাথায় 3 থাকবে। আর 65টার মধ্যে 61টা চলে গেল, তাহলে বলবো 4-এর মাথায় 4 থাকবে। অর্থাৎ 4-এর মাথায় 61, 1 + 4 প্লাস 16 প্লাস 64 প্লাস এটা করলে 4-এর মাথায় 4টা 4-এ গুণ, বললাম 256, যোগ মারবো 4-এর মাথায় 61 ইন্টু যোগ করলে 6 4-এ 10, 16 10 16 16 4-এ 20, 21-এর 1, হাতে থাকে 2, 5 6 11, 11 আর 1 12, 12 আর 2 12 আর দিয়ে 14, হাতে থাকে 1, বললাম 2 আর 1 3, 341। 341 মানে কোন সংখ্যা দিয়ে যাবে? 11 দিয়ে দেখি। 3 11 33, তাহলে 1 1 11, 11কে 11, অর্থাৎ 11 দ্বারা ভাগ আছে কি যাবে? 11 দ্বারা ভাগ যাবে। তাহলে এটা গেল। আমি আসবো পরের অঙ্কটাতে। একটি সংখ্যাকে 114 দ্বারা ভাগ করলে 21 ভাগশেষ থাকে, 19 দ্বারা ভাগশেষ করলে কত থাকবে? বললাম যেটা ভাগশেষ থাকে না, সেটাকে যেই সংখ্যা দ্বারা ভাগ দিতে বলছে সেটা ভাগ দাও। বললাম 19কে 19 বিয়োগ করলে কত? 2, অর্থাৎ 2 ভাগশেষ থাকবে। বি নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার। এটা যদি হয়ে যায় আমি আসবো পরের অঙ্কটাতে, 40 নাম্বারটাতে। প্লাস একটি সংখ্যাকে 49 দ্বারা ভাগ করলে 32 ভাগশেষ থাকে, কত ভাগশেষ থেকে? 32 ভাগশেষ থেকে। যেটা ভাগশেষ থেকে লিখি। 7 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকে? বললাম 4 7 28, বললাম 28, 4-এ 32, 4 ভাগশেষ থাকবে, অর্থাৎ এ নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার। আমি যাব পরের অঙ্কটাতে, 41 নাম্বার। ধনাত্মক পূর্ণ সংখ্যা n দ্বারা n এর জন্য n ফ্যাক্টরিয়াল বলা হয়, এটাকে বলা হয় ফ্যাক্টরিয়াল। n ফ্যাক্টরিয়াল মতলব যদি 5-এর ফ্যাক্টরিয়াল দেওয়া হয়, তার মানে 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, এরকম যদি বলা হয় তাহলে আমি বলছি 75 দ্বারা ভাগ যাবে। আমি ধরে নিলাম 7-এর ফ্যাক্টরিয়াল নেই, অর্থাৎ 7 গুণ 6, 7 ফ্যাক্টরিয়াল, কথার অর্থ
7 গুণ 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ হচ্ছে 1। বললাম 75 দ্বারা ভাগ দেবে, দেখি 75 দ্বারা ভাগ যায় কি যায় না। বললাম 5 দিয়ে কাটাকাটি করলে 5 15 75, 3 দিয়ে কাটাকাটি করলে 3 5 15 আর একটা 5-এর অভাব, তার মানে 7 দিয়ে যাবে না। বললাম 5 দিয়েও যাবে না, 7 দিয়েও যাবে না। এবার 10-এর ফ্যাক্টরিয়াল নেই। 10-এর ফ্যাক্টরিয়াল মানে 10 গুণ 9 গুণ 8 গুণ 7 গুণ 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 1, 3 গুণ 2 গুণ 1। 75 দ্বারা ভাগ দেখি যায় কি যায় না। বললাম 5 দিয়ে করলে 5 15 75, 3 দিয়ে করলে 3 5 15, 5 দিয়ে করলে 5 2 10, অর্থাৎ ভাগ গেল, অর্থাৎ 3 নাম্বারটা হয়ে যাবে রাইট, হচ্ছে কি অ্যান্সার। চলো আসবো পরের অঙ্কটাতে। 42 নম্বর অঙ্কটাতে আসি। 4 অঙ্কের একটি সংখ্যা এ এত যদি 11 দ্বারা বিভাজ্য হয় তবে এর মান কত? বললাম এ 3 8 1। বলা আছে 11 দ্বারা ভাগ যাবে, তার মানে 1 ঘর বাদে 1 ঘর। বললাম এ প্লাস 8 মাইনাস 3 প্লাস 1। বললাম এ প্লাস 8 মাইনাস 3 আর 1 4। বললাম এ প্লাস 8 থেকে 4 বাদ গেলে 4, তার মানে আমি এর মান যদি 7 করি তাহলেই তো 11 মিলে, তার মানে এর জায়গায় যদি 7 বসাইতে লাগবে তাহলে 11 মিলবে। হয় বিয়োগফল 11 আসবে, তাহলে 0 আসবে, নাহলে 11 গুণিতক আসতে থাকবে। 43 নম্বর অঙ্কে আসবো। এত 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 সংখ্যাগুলি সর্বদা কোনটি দিয়ে বিভাজ্য কোনটি দিয়ে? বললাম যে দেখো 1 ঘর পর যদি 1 ঘর নেই, এইটা তো 11 দ্বারা ভাগ যাবে, 11কে 11 11কে 11 11কে 11 11 দ্বারা যাবে। যদি 7-এর নিয়ম বলি, 3টা 3 6টা, বললাম 3 ঘর আর 3 ঘর নেব, 3টা 11 যদি করা যায় তাহলে বললাম 111 মাইনাস 111 শূন্য আসে, 7 দ্বারাও যাবে। 13 দ্বারা আছে নিয়ম, 13 দ্বারা আছে নিয়ম 3টা ঘর বাদে 3টা ঘর, তাহলে বললাম সব কটি দিয়ে ভাগ আছে কি যাবে। যদি এটার তোমার বিভাজ্যতার নিয়ম আমি বেসিক রুলসগুলো লিখিয়ে দিয়েছি, প্লে লিস্টে যাবে, প্লে লিস্টে গেলেই পেয়ে যাবে বিভাজ্যতার নিয়ম। বলছে কি এত স্বাভাবিক সংখ্যা সর্বদা কোনটা দ্বারা বিভাজ্য হবে? বললাম যে আমি 6n আছে না, 6n কমন নেই, 6n স্কোয়ার প্লাস 6n, এখানে 6n কমন গেলে একটা থাকবে n প্লাস হচ্ছে 1। আমি বললাম n এর জায়গায় আমি 2 বসিয়ে দিই, বললাম 6 ইন্টু 2 ইন্টু n মানে হচ্ছে 2 প্লাস হচ্ছে 1, তার মানে 6 ইন্টু 2 ইন্টু 3, অর্থাৎ 6 ইন্টু 3 দুগুণা 6। বললাম এটা তো 6 দ্বারা ভাগ যাবে, 6 দ্বারা তো অবশ্যই ভাগ যাবে, কিন্তু 12 দ্বারাও ভাগ যাবে। দেখো 12 দ্বারা ভাগ যাবে মানে অর্থাৎ 6 6 কত হয়? 36 হয়। 36 এই সংখ্যাটা 6 দিয়েও ভাগ যায়, 36 সংখ্যাটা 12 দিয়েও ভাগ যায়, তাহলে বললাম সি নাম্বার হয়ে যাবে রাইট, হচ্ছে কি অ্যান্সার। আমি আসবো পরের অঙ্কটাতে। 5 অঙ্কের ক্ষুদ্রতম কোন সংখ্যা 319 দ্বারা ভাগ যাবে? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 লিখে 4টা শূন্য 319 দ্বারা ভাগ যাবে। বললাম এটা নেই, এত 4 ঘর পর্যন্ত 1000, 3 দিয়ে নেই, 3 19 57, 3 3 9, বিয়োগ করলে 57 যখন তোমার আসলো, বিয়োগ করলে আসবে 3, হাতে থেকে 1 6, বলবো 4 43, বললাম 0, 1 নেই, 319, বিয়োগ করলে 1, বললাম 1, তারপরে আসবে হাতে থেকে 1 2 1 1 111, বললাম 111 যদি বলা হয় তাহলে 319 থেকে 1 1 1 যদি বাদ দেয় তাহলে 8 0 2, অর্থাৎ এইখানে যদি 208 বসাই তাহলে তোমার কত হবে? 319 হবে। 319 319 এই দুটা যোগ করলে যদি বলা হয় 319 হয়, এইখানে সামনে কত আছে? 319 আছে, 319 319,
তাহলে আমাকে যোগ করতে কত হচ্ছে 208, মানে পুরো সংখ্যাটার সঙ্গে 1 2 3 4 এটার সঙ্গে যদি 208 যোগ করি তাহলে সংখ্যাটা হয়ে যাবে, বললাম 10208। বললাম কোন অপশানটা, বললাম বি নাম্বার অপশানটা হয়ে যাবে রাইট হচ্ছে কি অ্যান্সার। তো এটা গেল 45 নাম্বার। আমরা আসবো পরের অঙ্কটাতে। পরের অঙ্ক আজকে এই পর্যন্ত, বিভাজ্যতা যে শেষ অঙ্কগুলো ছিল আমরা শেষ অঙ্ক পর্যন্ত করিয়ে দিলাম। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে।